সিঙ্গাপুর টু মালয়েশিয়া জার্নির ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছি। তো ফার্স্টেই বলে রাখা ভালো যে আমার ভিসা এক্সটেন্ড করার জন্যই আমি অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে যাই। সিঙ্গাপুরে এসেছি আমি ভিজিট ভিসায়, আর ভিজিট ভিসায় শুধুমাত্র 2 মাসই ভিসা দেওয়া হয়। 1 মাস সিঙ্গাপুরে স্টে করার পরপরই আমি মালয়েশিয়ার জন্য ভিসা অ্যাপ্লাই করি। দেন আমাকে মালয়েশিয়া ইমিগ্রেশনও টাকা হয়। দেন আমি এখানে ইন্টারভিউ দিয়ে ভিসা পেয়ে যাই। তো আজকে আমার সিঙ্গাপুরে থাকার লাস্ট ডে। সো আমরা আজকে চলে যাচ্ছি মালয়েশিয়াতে। আমার হাজব্যান্ড এখানে সিঙ্গাপুর ডলার থেকে মালয়েশিয়া রিঙ্গিত এক্সচেঞ্জ করে নিল। তো আমরা ছিলাম পাইনিয়ারে। সো ওখান থেকে আমরা জুরং ইস্টে আসি বাসে করে। দেন জুরং ইস্ট থেকে আমরা কিছু মানি এক্সচেঞ্জ করি অ্যান্ড এই যে কিছু ক্যাশও নিয়ে নিচ্ছিলাম। এখান থেকে আবার যাচ্ছি কেরাঞ্জি এমআরটি করে। তো আমরা এই যে এমআরটিতে চলে যাচ্ছিলাম। তো একদিকে আমার যেরকম খুব খুশি লাগছিল, আবার অন্যদিকে আমি খুব টেনশনেও ছিলাম। অ্যাকচুয়ালি মালয়েশিয়াতে আমি আরো সিঙ্গাপুর থেকে 2-3 দিন আগেই এক্সিট নেওয়া উচিত ছিল। আনফরচুনেটলি আমার হাজব্যান্ড অসুস্থ থাকার কারণে আমি এক্সিট নিতে পারিনি। আজকে আমার সিঙ্গাপুরের লাস্ট ডে ছিল অ্যান্ড আমি যদি মালয়েশিয়াতে এন্ট্রি না করতে পারতাম তো আমাকে ব্যাক করতে হতো বাংলাদেশ। তো এই যে কেরাঞ্জি এসে কার্ড পাঞ্চ করে কেরাঞ্জি এমআরটি থেকে এক্সিট নিয়ে বাইরে এই যে ইমোজি বাসের জন্য আমরা ওয়েট করছিলাম। লম্বা একটা কিউ ফলো করতে হয়েছে। পার পার্সন $2 করে আমরা টিকিট কেটে নিয়েছি। এর আগে আরো কয়েকবার প্ল্যান করা হয়েছে যে মালয়েশিয়া ঘুরতে যাব, তো আর সেভাবে হয়ে ওঠেনি। ফাইনালি এবার রিস্কটা নিয়ে নিলাম। দেন বাসে উঠে আমরা এই যে উডল্যান্ড আস্তে আস্তে পাড়ি হচ্ছে। তো যেতে যেতে এনজয় করছিলাম, আবার টেনশনও হচ্ছিল অনেক। যতই উডল্যান্ড চেক পয়েন্টটা পাড়ি দিচ্ছিলাম আর মনে ধুকধুক বেড়ে যাচ্ছিল। যদিও আমার মালয়েশিয়ার ভিসাতে কোনো রকম প্রবলেম ছিল না, তারপরও মনে হচ্ছিল বাই চান্স যদি কোনো প্রবলেম হয়ে যায় তো আমাকে ব্যাক করতে হবে বাংলাদেশে। তো আমরা বাস থেকে নেমে গেলাম আর এটা হচ্ছে ডিপারেচার হল। আমরা এখানে সিঙ্গাপুর থেকে এক্সিট নেওয়ার যেই ফর্মালিটিগুলো থাকে এগুলো করছিলাম। স্মুথলি এখানে এক্সিট নেওয়ার পর আমরা বের হয়ে গেলাম। বাইরে আমাদের জন্য বাস ওয়েট করছে আর ওই বাসে করে আমরা যাচ্ছি জেবি সেন্ট্রালে। অলরেডি কিন্তু মালয়েশিয়াতে চলে এসেছি আর এই পাশ থেকে সিঙ্গাপুর দেখতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছিল। বাসে বসে আমি দূর থেকে দেখতে পাচ্ছি ওই যে উডল্যান্ড চেক পয়েন্ট থেকে যেই মালয়েশিয়াতে আসার ব্রিজ অ্যাটাচ হচ্ছে সেটা দেখছিলাম। আর সিঙ্গাপুরের জন্য অদ্ভুত একটা মায়া কাজ করছিল। মনে হচ্ছিল যদি আমি আবার মালয়েশিয়া থেকে সিঙ্গাপুরে ব্যাক না করতে পারি। যদিও আমি মালয়েশিয়াতে বেশি দিন স্টে করবো না, ভিসা হতে যে কয়দিন লাগে মানে 2 থেকে 3 দিন পর্যন্ত আমি এখানে স্টে করবো। দেন আমি ব্যাক করবো সিঙ্গাপুরে। তবে আমার অনেক ইচ্ছা ছিল মালয়েশিয়াতে গিয়ে আমি টুইন টাওয়ার দেখব। আমরা অবশ্য প্ল্যানও করে রেখেছিলাম যে যেদিন যাব তার পরের দিনই আমরা কেএলসিসিতে যাব। আনফরচুনেটলি আমার হাজব্যান্ড আমরা যেই দিন যাই সেদিন রাতেই অসুস্থ হয়ে পড়ে অ্যান্ড দেন টানা 2 থেকে 3 দিন পর্যন্ত খুবই অসুস্থ হয়ে পড়ে। অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল যে মালয়েশিয়াতে তাকে হসপিটালে ভর্তি করা হয়েছিল, যে কারণে আমরা তেমন কোনো ঘোরাঘুরি করতে পারিনি। এই তো ফাইনালি বলতে বলতে চলে এসেছি মালয়েশিয়া ইমিগ্রেশনে। তো এই যে লাগেজ নিয়ে ও আগে আগে যাচ্ছিল। ও তো আগে ইমিগ্রেশন ক্রস করে ফেলে, দেন এখন আমার পালা। তো ইমিগ্রেশন অফিসার আমাকে অনেক কিছু জিজ্ঞেস করছিল। মালয়েশিয়াতে আমি কেন এসেছি, কবে চলে যাব, কবে আমার এয়ার টিকিট কনফার্ম করা হয়েছে সেটাও দেখতে চেয়েছে, কয়দিন আমি মালয়েশিয়াতে স্টে করব। এই সকল কোশ্চেনগুলোই আমাকে করলো। দেন আমাদের লাগেজগুলোকে স্ক্যান করা হলো। দেন ভালোই ইমিগ্রেশন কমপ্লিট করে এখন আমরা নিচে চলে যাচ্ছি বাস ধরতে। মনে মনে খুব ভালো লাগছিল, নতুন একটা দেশ, নতুন একটা পরিবেশ আমি এনজয় করছি। তবে অন্যদিকে আবার সিঙ্গাপুরকেও অনেক বেশি মিস করছে। কারণটা হলো সিঙ্গাপুর আমার কাছে অনেক পছন্দের একটি দেশ। যদিও সিঙ্গাপুরের রুলস রেগুলেশন